যত বেশি মনোযোগী হইয়া কথাগুলা শুনতে পারি, কেননা কথাগুলো দিলে গাঁথার জন্য আমার মনোযোগের উপরে নির্ভর করবে। আমি যত মনোযোগী হব তত বেশি কথাগুলো দিলের ভিতরে গাঁথবে। আর কোরআনে কিন্তু এই দিকে ইঙ্গিত আছে। এই জন্যই মনে হয় আল্লাহ হুকুম দিছেন ফাস্তামিউ, তুমি মনোযোগ দিয়া শোনো, দিলের কানে শোনো। এই জন্য অনুরোধ থাকবে বিশেষ করে যুবকদের কাছে, যত বেশি মনোযোগ দিতে পারে। দ্বিতীয় হলো আনসিতু, যত বেশি পরিবেশটা নিঝুম করতে পারে, আওয়াজহীন, নড়াচড়া যদি না হয় তাহলে আরো ভালো, কেন নড়াচড়া না। আল্লাহ বলতেছেন আনসিতু, চুপচাপ, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের উপরে দয়া করব। আর আল্লাহর দয়া পাওয়া যাওয়া একটা সাধারণ মানুষের জন্য, একটা সাধারণ মানুষ যখন দেশের ঊর্ধ্বতম কর্মকর্তা সহানুভূতি পায়, দয়া পায়, করুণা পায়, তাহলে তার খুশির অন্ত থাকে না, ঠিক না? সত্য তো। একটা সাধারণ মানুষ যদি, ভাঙ্গেই বলি, প্রধানমন্ত্রীর দয়া পায়, করুণা পায়, স্নেহ পায়, মায়া পায়, মমতা পায়, ভালোবাসা পায়, তাহলে ওর তো আর খুশির অন্ত থাকে না, ঠিক না? থাকে না কেন? আর একটা মানুষ যদি আল্লাহর করুণা পায়, একটু ভাবেন না, ভাবতে তো অসুবিধা নেই। আল্লাহর মতো সত্তার যদি দয়া পায়, করুণা পায়, ভালোবাসা পায়, মোহব্বত পায়, স্নেহ পায়, মায়া পায়, মমতা পায়, দুনিয়ার মানুষ দিলে আর কতটুকু দেয়? দিলে আর যেটি বললাম, যদি দেয় তো কতটুকু দেয়? মাইপা দেয়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারবে কি দেয়? বলবেন কেন মাইপা দেয়? কেন ওনার কাছে যেটা আছে ওটা সীমিত আছে, এই জন্য উনি কি দেয়। আর আল্লাহ তো মাইপা দেন না। আল্লাহ, আমাদের বাংলা একটা কথা আছে, দিলে ছাপ্পর ফাইরা দেয়। এটা কি মাপা হইল? মনে হয় বাংলাটা বোঝেন না। আল্লাহ যাকে দেয় না, বাংলায় বলেন না, আল্লাহ আল্লাহ যাকে দেয় ছাপ্পর ছাপ্পর ফাইরা দেয়। আল্লাহর দেওয়া এরকম যে ছাপ্পর ফাইরা দেয়। কেন? আল্লাহর কাছে কোন জিনিস সীমিত নাই, সব জিনিস কি অসীম। দুনিয়ালারা দিলে কমে, আল্লাহর দিলে, আল্লাহর ভান্ডারে কমে না। চলেন শুনাই দেই। এই জন্যই আল্লাহ বলছে ইয়া ইবনা আদম, ভালো মতে শোনো, কান খুলা শোনো, মনোযোগ দিয়ে শোনো। লাও জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম, জিন্নাকুম ওয়া ইনসাকুম, হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম, ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম। না না না, বাড়াও না, বাড়াও না, বসো বসো। ওয়াজ শুনতে হয় মনোযোগ দিয়ে, আওয়াজ দিয়ে না। কনসার্ট শুনতে হয় আওয়াজ দিয়ে। গানের জন্য আওয়াজ দরকার, মনোযোগ দরকার। ওয়াজে যত মনোযোগ দিবে তত কম আওয়াজে শোনা যাবে। নাইলে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম বিদায় হজে লাউড স্পিকার ছাড়া আল্লাহ রসুলের কথা শুনলো কি করে?
কিন্তু একজন সাহাবী তো বলতে পারবে না যে আমি শুনি নাই, কেননা ওইখানে মনোযোগ ছিল, স্পিকার ছিল। আজকে স্পিকার আছে, মনোযোগ নাই। আমি চাইতেছি আপনাদেরকে মনোযোগী করতে, স্পিকার চাইতেছি না। স্পিকার তো বাইরে মা বোনরা আছে এই জন্য দেওয়া হলো, নাহলে দেওয়া হতো না। তো যেটা বুঝাইতেছিলাম, কথা জানি কোন দিকের থেকে কোন দিক চলে গেছে। কেননা শয়তানও তো বসা নাই, সেও চেষ্টা করতেছে যে কোনো মতে অমনোযোগী করা যায় কিনা। কেননা আজকে যদি এই মাহফিল থেকে একজনও দিলের ভিতরে গাইথা ওঠে, তাহলে এটা কামিয়াব। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক ব্যক্তি আজকে সঠিক রাস্তা পায়া যাওয়া, দুনিয়া এবং এর ভিতরে যত মঙ্গল আছে সমস্ত মঙ্গলের চেয়ে বড় পাওনা হবে। তাহলে শয়তান কোত্থেকে সহ্য করবে? আরো অনুষ্ঠান আল্লাহর ঘরে, কি কার ঘরে? আল্লাহর ঘর না? হ্যাঁ, আল্লাহ যদি বলে আমার ঘরে এতগুলা মানুষ আসলো, আমার ঘরে এতগুলা মানুষ আসলো, মানবতা আর নিয়ম কানুন তো এটাই বলে যে কিছু না কিছু হইলো আতিথেয়তা করে দেয়। কি মনে হয় বোঝেন নাই? এতগুলা মানুষ আসলো, কিছু না কিছু আতিথেয়তা, কমসে কম একটু পানি হইলো দিয়া দেয়। আর আল্লাহ যদি আজকে আতিথেয়তা করে দিল, তাহলে তো শয়তানের চড্ডি বড্ডি গোল। আল্লাহর আতিথেয়তা তো আমাদের মতো পানি দিয়ে হবে না, আল্লাহর আতিথেয়তা তো আল্লাহর মতোই হবে, ঠিক না? কি কি বলেন? আল্লাহর মতোই তো হবে। আল্লাহ যত বড় আতিথেয়তা তত না, আল্লাহর ছোট এত বড়, আল্লাহ ছোট বিশাল না? না মনে হয় বোঝেন না। আল্লাহর অল্প তেমন বিশাল। উদাহরণ, আমাদের নবীজিকে আল্লাহ বলছেন ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আপনাকে আমরা অল্প দিছি। আল্লাহ অল্প কত বড়! সমগ্র সৃষ্টিটাও যদি মিলায়া দেই, এক জায়গায় করি, এর ভিতরে নবী, রসুল, ফেরেশতা, সেরেশতা সবগুলো যদি এক করি, তা আমার বন্ধুর এলেমের সামনে এটা অল্প হবে। কি হবে? আর বন্ধুরটা কত হবে? আল্লাহ অল্প বলছে, আল্লাহর দিকে চাকায় যে আমার কাছে যা আছে তার তুলনায় বন্ধুরটা অল্প। সৃষ্টির দিকে চায় বলেন না, বরং সমগ্র সৃষ্টির কাছে যা আছে এটার তুলনায় বন্ধুকে যা দিছি এটা অনেক দিছি। তো আপনারা বললেন অল্প দিছেন, এটা তো আমার দিকে তাকায় বলছি অল্প, আমার কাছে যা আছে তার তুলনায়। মনে করেন একজনের কাছে 100 কোটি টাকা আছে, আর সভাপতি সাহেবের কাছে 1 কোটি টাকা আছে। 100 কোটির সামনে 1 কোটি অল্প না? কি? আর পুরো মহল্লা একজনের কাছে 1 লাখ নাই, তাহলে সবার সামনে ওনারটা কি? এরকমই আল্লাহ উদাহরণ দিয়েছে। তো হতে পারে আজকে আল্লাহর ঘরে অনুষ্ঠান বিদায়, আল্লাহর রহমতে জোশ আসবে, আর আল্লাহ একটু আতিথেয়তা করে দিবে। বলবে যে আসছে, যেরমই আসছে, যে আসছে যেরমই আসছে। ঠিক না? অনেক সময় কিন্তু অনুষ্ঠানে ফাঁকে ঝুঁকে দাওয়াত ছাড়া ব্যক্তিও খায়া যায়, আবার একবারে সমাজের 2 নম্বর মানুষও খায়া যায়। শব্দটা বললাম না,
যখন অনুষ্ঠান চলতে থাকে ফাঁকে জোকে চোর ছেচ্ছরও খায়া চলা যায়, ঠিক না? খায়া যায়, বাইরে কি করে দাঁত খিলাই করে, ঠিক না? আল্লাহর ঘরের অনুষ্ঠান হইতে পারে আজকে রহমতের জোশ এরকম আসবে যে আমাদের মতো উল্টা পাল্টা মানুষকেও আজকে আতিথ্যতা করে দেবে। শয়তান এটা সইবে তো সইবে কর্তিকা। এই জন্য দেখা যাবে মাঝে মাঝে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে। আমি যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর দেওয়া কিরকম, মানুষ যদি দেয়, মানুষ দিলেও হিসাব মাইপা দেয় কি, কেন এর কাছে আসে সীমিত, আর আল্লাহ দিলে কি দেয় না, বরং ছাপ্পর। কেন দেয়? আল্লাহর কাছে অসীম। কি মানুষেরটা দিলে কমে, আল্লাহরটা দিলে কমে না, এটাই দেখাইতেছিলাম। আল্লাহ বলে ইবনা আদম লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম